দর্শক, আমি অবস্থান করছি কক্সবাজারের হর্টিকালচার সেন্টারে। মূলত এটি এক সময় ছিল মাশরুম উৎপাদন কেন্দ্র, এখন হর্টিকালচারে পরিণত হয়েছে। মূলত এই হর্টিকালচারে কি হয়, এখানে কি কি উৎপাদন হয়, কি কি পাওয়া যায় এবং এখানের কাজ কি, এই বিষয়গুলো আজকে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আমি হচ্ছি মোহাম্মদ কুতুবুদ্দিন, উপপরিচালক, হর্টিকালচার সেন্টার জিলংজা কক্সবাজার। আমি এই সেন্টারের ইনচার্জ এবং আমরা চেষ্টা করতেছি এই কক্সবাজারে ফুল, ফল, ঔষধি এবং শোভাবর্ধনকারী গাছ, সবজির চারা এগুলি আধুনিক পদ্ধতিতে উৎপাদন করে মানুষকে জানানো, মানুষকে দেখানো, মানুষকে সেবা দেওয়া, শিক্ষা দেওয়া এবং চারা প্রকরণ সম্পর্কে মানুষকে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া। পাশাপাশি আমাদের এখানে সরকারি ন্যায্য মূল্যে উন্নত জাতের চারা কলম লোকজন কিনে নিয়ে যাচ্ছে। এই যে আপনি দেখতেছেন এখানে একটা ব্যানানা ম্যাঙ্গো সুন্দর আমাদের মুকুল আসছে। এরকম আমরা আমাদের নিজেদের তৈরি করা একটা চারা থেকে আমরা এটা রোপণ করেছি। 2 বছর হলো, এটা অনেক সুন্দর একটি গাছ। এরকমভাবে এইগুলি দেখে কৃষকরা এবং বিভিন্ন পেশাজীবী মানুষরা এখানে এসে উদ্বুদ্ধ হয়ে তারা এখান থেকে চারা কলম সম্পর্কে একটা ধারণা নেয়, প্রশিক্ষণ নেয় এবং চারা কলম তারা কিনে নিয়ে তারা নিজের উদ্যোগে বাগান তৈরি করতেছে। এরকম কক্সবাজার অনেক বাগান তৈরি হয়েছে। পাশাপাশি আমরা এখানে আরও কিছু, যেমন লেটুস, ক্যাপসিকাম, তারপরে ওষুধি গাছের মধ্যে অর্জুন, বহেরা, হরিতকি, নিম, এগুলি আমরা করছি। তারপর অনেক ধরনের শোভাবর্ধনকারী গাছ, এরিকা পাম, বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের পাতাবাহার। তারপরে আমের মধ্যে আমরা 12 মাসি আম, বাড়ি 11 12 মাসি আম, কাটিমন আম একটা আছে আমাদের এখানে তৈরি করি 12 মাসি। তারপরে আরও উন্নত জাত যেমন ব্যানানা ম্যাঙ্গো, ব্রুনাই কিং, কিয়াংজাই, তারপরে চিয়াংমাই, অশ্বিনী, অম্বিকা ভ্যারাইটি, অনেক ধরনের উন্নত জাতের আমের আমরা চেষ্টা করতেছি চারা কলম করার জন্য, যেটা আমাদের এই লোকাল কক্সবাজারের জন্য, কক্সবাজার যেহেতু কিছু কিছু এলাকায় হিলি এলাকা আছে সেখানে ভালো হয়। পাশাপাশি আমাদের ওইখানে আছে ওই যে লেবু, উন্নত জাতের বিনা সিডলেস লেবু আছে, তারপরে আরও কাগজি লেবু, এলাচি লেবু, এগুলিও পাহাড়ি এলাকায় ভালো হয়, এগুলি আমরা চেষ্টা করতেছি। পাশাপাশি আরেকটা ওই যে দেখেন ওই পাশে আনারস দেখা যাচ্ছে, এটার এক আনারস হচ্ছে, এটা হচ্ছে খুবই ভালো একটি জাত MB2 আনারস। এটা বিদেশ থেকে আনা হয়েছে, এটা প্রকল্পের মাধ্যমে বছরব্যাপী ফসল উৎপাদনের মধ্যে ফল উৎপাদন প্রকল্প একটা আছে, সেখান থেকে আমরা, প্রকল্পটা যদি শেষ হয়ে গেছে, সেখান থেকে আমরা ওই যে 12 মাসি কাঁঠাল, 12 মাসি আম, ভিয়েতনামি নারিকেল, তারপরে আনারস, উন্নত জাতের যত কাটিমন আম, অনেক ধরনের ভ্যারাইটি এখানে আসছে আমাদের সারা বাংলাদেশে। শুধু আমাদের হর্টিকালচার কক্সবাজার না, সারা বাংলাদেশে প্রায় 76টা হর্টিকালচার সেন্টার আছে। এখানে আমরা আধুনিক যত চারা কলম আছে এগুলি আমরা গবেষণা করতেছি, আমরা উৎপাদন করতেছি এবং কৃষকদেরকে বিনামূল্যে প্রশিক্ষণ দেই এবং সরকারি ন্যায্য মূল্যে আমরা এই চারা কলম বিতরণ করে থাকি। পাশাপাশি আমাদের এই কক্সবাজারের আরেকটা হচ্ছে উন্নত জাতের নারিকেলের চারা উৎপাদন করা। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। কক্সবাজার উপকূলীয় এলাকায় ভালো নারিকেল উৎপাদন হয়, বিশেষ করে এখানে শ্রীলঙ্কান টল ভ্যারাইটি, বার্মিজ কিং, স্থানীয় উন্নত জাতের নারিকেল, এগুলি নিয়ে আমরা চেষ্টা করতেছি। পাশাপাশি আমাদের স্থানীয় অনেক সুপারি বাগান সুপারি চারা উৎপাদন করি, যেমন উকিয়া টেকনাফের অনেক সুপারি আছে, সেই চারাগুলো আমরা উৎপাদন করে থাকি। এবং এখানে আমাদের অনেক ধরনের মাতৃ বাগান তৈরি করা হয়েছে বিভিন্ন জাতের, মনে করেন যে গামলেস কাঁঠাল একটা আছে, 12 মাসি কাঁঠাল, 12 মাসি আম, তারপরে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান থেকে উদ্ভাবিত জাতগুলো আমরা কালেকশন করি এখানে আমরা চারা কলম উৎপাদন করে থাকি এবং মাতৃবাগান প্রতিষ্ঠা করে থাকি। পুরাতন অপ্রচলিত যে ফলগুলো আছে, যে ঔষধি গাছগুলো আছে, এগুলি আসলে এখন বিলুপ্তির পথে। এবং কাঠবাদাম, কফি, কাজু বাদাম, এগুলি আমরা চেষ্টা করতেছি, যেহেতু পাহাড়ি এলাকা, এই কাঠবাদাম, কাজু বাদাম সহ বিভিন্ন ঔষধি গাছ, অর্জুন গাছ, এগুলি, তারপর অনেক আধুনিক মানে সুন্দর সুন্দর কিছু পুরাতন ফুলের গাছ এবং লোকাল কিছু, যেমন আমলকি, হরিতকি, লুকলুকি, তারপরে জলপাই, আমরা আমাদের দেশি যে জাতগুলা, এগুলিও মানুষকে পরিচিত করার চেষ্টা করতেছি, কারণ এগুলি কিন্তু লোকাল অপরিচালিত ফলগুলা আমাদের জন্য খুবই দরকার। হর্টিকালচার হচ্ছে এমন একটা মানে উদ্যানতান্ত্রিক ফসল, যেখানে আমরা অনেক প্রজাতির নতুন আধুনিক যে যত নতুন ভ্যারাইটি আছে, ফুল, ফল, ঔষধি, সবজির, এই
যত গবেষণা থেকে ইভেন দেশি বিদেশি নতুন নতুন জাতগুলো যেগুলি আসে এগুলি আমরা এখানে গবেষণা করি এবং এখানে নতুন নতুন চারা কলম উৎপাদন করা হয়, যেটা আমরা এবং পাশাপাশি আমরা এখানে অনেক ধরনের স্টেক হোল্ডার মানুষ আসে, কৃষক, পেশাজীবী, তারপরে বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে আসে, আইসা মানে কিভাবে চারা কলম উৎপাদন করতে হয় এগুলি আমাদের কাছ থেকে তারা জেনে নেয়। তারপরে আমরা এখানে নতুন নতুন জাত সম্পর্কে মানুষকে অবহিত করি, মানুষকে প্রশিক্ষণ দিয়ে থাকি, কিভাবে আমরা চারা কলম উৎপাদন করব এই বিষয়গুলো মানুষকে প্রশিক্ষণ দিয়ে থাকি। পাশাপাশি তাদেরকে উদ্বুদ্ধ করি যে নতুন নতুন বাগান করার জন্য।